আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমি আব্দুল খালেক বলছি, একে এগ্রো। সুপ্রিয় দর্শক, স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফুলকপির চারা, যারটা হচ্ছে উইনার। যে সকল কৃষক ভাইরা আগাম জাতের ফুলকপির চারা খুঁজতেছেন তারা আমাদের একে এগ্রোর সাথে যোগাযোগ করবেন। এই মুহূর্তে আমাদের কাছে যে জাতগুলো আছে, উইনার, ক্যাপ্টেন, হোয়াইট লিডার, হোয়াইট মাউন্টেন, কিরণ, রত্ন। সুপ্রিয় দর্শক, এছাড়াও আমাদের কাছে নিনজা চারাগুলা রেডি হচ্ছে। আর আমাদের এই মুহূর্তে যে জাতগুলো বললাম এগুলো ডেলিভারি যোগ্য এবং হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি চারা। সুপ্রিয় দর্শক, আপনারা যারা কপি লাগানোর কথা চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই আমাদের একে একজন সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে এই মুহূর্তে ডেলিভারি যোগ্য হেলদি প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলা রেডি আছে। সুপ্রিয় দর্শক, আপনার আগাম ফুলকপি একটা লাভজনক ব্যবসা। আপনারা আগাম যারা ফুলকপি চাষের কথা ভাবতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই আপনারা এটা চাষাবাদ করতে পারেন। এটা একটা শর্ট ডিউরেশনের ব্যবসা। আপনার এক কথা হলো 2 মাসের মধ্যে 55 থেকে 60 দিনের মধ্যে মূল জমিতে রোপণের পর থেকে 55-60 দিনের মধ্যে হারভেস্ট করা যায়। সুপ্রিয় দর্শক, এটা একদম একটা শর্ট ডিউরেশনের ব্যবসা। তা যারা আগাম যাদের ফুলকপির চারা লাগানোর কথা ভাবতেছেন তাদের জন্য একটা পরামর্শ হলো যে যারা আগাম যাদের ফুলকপি লাগাবেন জমি প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই চাষ সুন্দরভাবে জমিটা তৈরি করতে হবে, জমিতে কোনো যেন ঢিল না থাকে। এবং একটা দিক আমাদের অনেক কৃষক ভাইরা বারবার একটা ভুল করে থাকে, সেটা হচ্ছে জমিতে লিটার ইউজ করে, মুরগির লিটার। সুপ্রিয় দর্শক, যারা জমিতে মুরগির লিটার ইউজ করে, এটা ইউজ করলে অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। জমিতে কোনো কারণে মুরগির লিটার ইউজ করা যাবে না। সুপ্রিয় দর্শক, কপিটা একটা হলো যে শর্ট ডিউরেশনের ব্যবসা, ওই জন্য সার ব্যবস্থাপনা যেটা আছে সঠিক সময়ে যে ওই সারটা আপনাদের প্রয়োগ করতে হবে, না হলে আপনার কপি পিছিয়ে যাবে। আপনার যেমন মূল জমিতে চারা লাগানোর পরে রেডুমুল গোল স্প্রে করতে হবে, তারপর 8 দিন পরে একটু ইউরিয়া প্রয়োগ দিতে হবে। আপনার 10 থেকে 12 দিনে গাছের গোড়ায় খাবার সার ঢুকাইতে হবে এবং একটা জমিটা আড়াআড়ি ছোট লাঙ্গল দিয়ে চাষ করে দিতে হবে। আবার 15-20 দিনের মধ্যে আবার একটা সার দিতে হবে। 30 থেকে 32 দিনের মধ্যে সর্বশেষ যে সারের ডোজটা এটা শেষ করতে হবে। এর মাঝে আপনাদের পচানির ওষুধ, ছত্রাকনাশক দিতে হবে, 2-1 বার পোকার ওষুধ দিলেই হবে। আর ফুলকপিতে এবং বাঁধাকপিতে আগাম কোনো এত পোকার ওষুধ লাগে না। এটা ছোট অবস্থায় দিতে হয় এই জন্য যে গাছের জন্য আপনার গাছের গোড়াটা যেন কেটে দিতে না পারে। সেই ক্ষেত্রে আপনারা শাম, ফ্রিজ, প্রোকলেম এই ধরনের ওষুধ স্প্রে করতে পারেন। সুপ্রিয় দর্শক, যখন ফুল আসবে সেই ক্ষেত্রে পোকার ওষুধ একটু ঘন দিতে হয়, এই জন্য যে ফুলে যেন কোনো আঘাত না পড়ে। তো সুপ্রিয় দর্শক, আমরা যেটা বললাম যে আমাদের কৃষক ভাইরা যেটা ভুল করে থাকে সেটা হলো জমিতে আপনার লিটার ইউজ করে। লিটার ইউজ করলে আপনার সবচেয়ে বড় একটা সমস্যা হবে, এটা বাস্তব। আমার এক কৃষককে আমি বারবার বলছিলাম যে ভাই আপনার লিটার ইউজ করা যাবে না। সেক্ষেত্রে উনি লিটার ইউজ করাতে আপনার মনে করেন যে যখন কপিটা মেচুরিটি হয়ে আসছে, কপির যখন ফলন চলে আসছে, সেই সময় ওনার কাণ্ড পচা রোগ চলে আসে। এত ওষুধ স্প্রে করার পরে উনিটা টিকাইতে পারে নাই, সবটাই নষ্ট হয়ে গেছে। এবং যেটা কপি টিকে গেছিলো মদনাটা পচে মূল ফুলটাতে পচে যায়, সেটা একটা গন্ধ বার হয়ে যায়। সেজন্য লিটারটা ইউজ করা যাবে না। আর কপিতে আপনার ইউরিয়া সারটা আগাম দিতে হবে। পরে আপনার যে সারের যে ডোজ অনুযায়ী এবং সঠিক সময়ে সারটা আপনাকে প্রয়োগ করতে হবে। তো সুপ্রিয় দর্শক, যারা এই কপি লাগাবেন এই জিনিসগুলো তারা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, তা না হলে আপনাদের অনেক বড় একটা লসের মুখে পড়ে যেতে হবে। তাই আর একটা জিনিস, যারা কপি লাগানোর কথা ভাবতেছেন, কপি লাগাবেন, তাদের জন্য একটা কথা হলো জমি নির্বাচন। উঁচু এবং মাঝারি ধরনের উঁচু জমি নির্বাচন করতে হবে এবং বেড আকৃতিতে লাগাইতে হবে, নালা করে, এই জন্য যেন পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ভালো থাকে। তা না হলে আপনার পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকলে আপনার জমিতে গোড়ার মধ্যে পানি জমে গেলে গোড়া পাশে চলে আসবে এবং আপনার গাছ উঁচু নিচু হয়ে যাবে। কারণ যে কোনো ফসলে পানি বেঁধে থাকলে অনেক বড় একটা লসের সম্মুখীন হতে পারে। তাই সুপ্রিয় দর্শক, আমি আজকে যে আলোচনাগুলো করলাম এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন।
তা না হলে অনেক বড় একটা লসের সম্মুখীনে হতে হবে। তো সুপ্রিয় দর্শক, যারা আগাম জাতের ফুলকপি চারা খুঁজতেছেন, যে জাতগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, উইনার, ক্যাপ্টেন, কিরণ, হোয়াইট লিডার, হোয়াইট মাউন্টেন, রত্ন, এই চারাগুলো একদম পারফেক্ট ডেলিভারি যোগ্য এবং হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটির চারাগুলো আছে। তো সুপ্রিয় দর্শক, যারা আগাম জাতের এই কপির চারাগুলো খুঁজতেছেন, তারা এক্ষুনি আমাদের এক একজনের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এবং আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনামের সব চারাগুলো ডেলিভারি করে থাকি। সুপ্রিয় দর্শক, আর আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।